আসসালামু আলাইকুম গাইজ। এটা হচ্ছে আমার এক বড় আব্বার জানাজার নামাজের পরে মাটি দেওয়ার জন্য আমরা তার কবরস্থানে দাঁড়িয়ে আছি। কথাটা হচ্ছে কালকে চান রাতে আমরা বিলের ভিতরে আনন্দ করতেছিলাম। এমন সময় আমাদের গ্রাম থেকে কিছু কান্নার আওয়াজ আসতেছিল। পরে শুনলাম যে আমার এক বড় আব্বা মারা গেছে। তারই জানাজার নামাজের পর কবরস্থানে মাটি দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এটা মাটি দেওয়া শেষ করে এখন আমরা সবাই চলে যাচ্ছিলাম ঈদগাহর দিকে। সকালবেলা নামাজের আগেই আমরা মাটি দিয়েছি, যে ঈদগাহর দিকে যাইতেছিলাম। সামনে আমার চাচা ছিল, চাচাতো ভাই ছিল, একটা পিচ্চি। তারা মজা করতে করতে হাঁটতেছিল। যদিও খারাপ লাগতেছিল, কালকে হঠাৎ করে মানুষটা মারা গেছে। কালকে আমার সাথে কথা বলল। তারপরেও আমরা আর কী বলবো, মানুষ মাত্রই তো মরণশীল, ম্যান ইজ মর্টাল। এজন্য আর আমরা কিছু না ভাবে ঈদগাহর দিকে সবাই হাঁটতেছিলাম। এখানে এসে আমরা ওয়েট করতেছিলাম। আমার এক চাচা, অন্ত চাচা, ও বাড়াবে যে আমাদের জিল্লু সাহেব চলে এসেছে, জীবন ওরফে জিল্লু। আমরা ওয়েট করতেছিলাম। চাচা নাকি গোসল করতেছিল, এই জন্য তার বাড়ির সামনে আমরা ওয়েট করতেছিলাম। সে আসতে একটু লেটই করছিল। তারপরে ওই যে আমার চাচাতো ভাইকে পাঠাইছিলাম তারা ডাকতে, তো বলতেছে যে গোসল করতেছে সে নাকি। তারপরে কিছুক্ষণ পরে যে বেরিয়ে এলো। তারপরে আবার আমরা হাঁটা শুরু করলাম। সামনে জীবন, অন্ত, তারপরে সুজন, সবাই মিলে আমরা ঈদগাহর দিকে আবার হাঁটা শুরু করলাম। তারপরে আমি জীবনকে ক্যামেরা দিয়ে আমি তার ক্যামেরার সামনে হাঁটা শুরু করলাম। আমি ওই যে জায়নামাজ হাতে করে নিয়ে যাচ্ছি। এখানে আমরা ওই যে ঈদগাহর কাছে চলে আইছি। ঈদগাহর কাছে আসার পর ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম কিছুক্ষণ ওর জন্য, কারণ এগুলা তো মনে করেন যে গ্রাম অঞ্চল, এগুলাতে বেশি সময় ক্যামেরা ধরে থাকলে অনেকে অনেক কিছু বলে, মন্তব্য করে। তারপরে এই যে নামাজের জন্য দাঁড়াইছিলাম, যখন কাতার করা হয় ঈদগাহ ময়দানে, ওই যে সুজন মামু হাই দিতাছিল, কাতার করার জন্য দাঁড়াইছিলাম। একটু পরে কাতারটা সোজা করলাম। সোজা করার পর নামাজে দাঁড়াইছিলাম। তারপরে নামাজ শেষ করে যে সবাই কোলাকুলি করতেছিল, আনন্দ করতেছিল। যদিও ঈদের দিন সুজন মামু আবার ক্যামেরাতে আইসা বলতেছিল আমারে ভিডিও করো দেখি। সব মিলিয়ে মোটামুটি ঈদের নামাজটা শেষ করলাম। শেষ করার পর এখন আমরা বাড়ির দিকে রওনা দিছি। বলতে আমার এক দাদার কবরস্থানে যে গুরজিয়াত করব, তারপরে বাড়িতে যাব। তারপরে গেলাম হাঁটতে হাঁটতে। তারপরে চলে আসলাম এই যে আমাদের গরুর কাছে চলে আসলাম। গরু নিয়ে এখন গরুটা জবাই করা হবে, এই জন্য আর ভিডিও করলাম না, এতটুকুই ভিডিও করে রেখে দিলাম। সামনে আমাদের জিল্লুর রহমান